সূরা আলে ইমরানের কিছুটা শুরু থেকেই এই আহলু কিতাব ইহুদি নাসারাদের সঙ্গে মুসলমানদের আলাপ আলোচনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের কাছে দ্বীনকে পেশ করা এবং তাদের কথা বলে তাদের ভুল ধারণা দূর করে তিনি যে আখিরি নবী এবং তাদের যে তার প্রতি ঈমান আনা উচিত এই বিষয়ের দিকে তিনি চেষ্টা করলেন। আল্লাহ তাআলা আয়াতগুলো সে লাইনেই নাজিল করেছেন এবং তার ধারাবাহিকতা কিছুটা এখনো সামনেও একটুখানি বাকি আছে। তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে এই কিতাব একই জায়গা থেকে এসেছে, যে আল্লাহ তাওরাত এবং ইনজিল পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সেই আল্লাহ তাআলাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই কিতাব দিয়ে পাঠিয়েছেন। মাঝখানে দিয়ে এই প্রথম যে আয়াতটি চতুর্থ পারা শুরু হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাস্তায় খরচ করার একটা প্রসঙ্গ মাঝখানে চলে এসেছে। আল্লাহর রাস্তায় খরচ করা এই বিষয়ে এই ছোট্ট একটি আয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য এখানে রয়েছে। তোমরা কখনো নেকি অর্জন করতে সম্ভব হবে না, নেকি অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ না তোমরা যেটাকে সবচেয়ে বেশি মহব্বত করো এই জিনিসকে খরচ না করো। আর ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা যা কিছু খরচ করো ফা ইন্নাল্লাহা বিহি আলিম, এ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। দুটো জিনিস, আমরা যা কিছু দান খয়রাত করি আল্লাহ তাআলা জানেন। অনেক সময় আমরা খরচ করি আর মনে করি যে খরচ করলাম, কেউ তো দেখলো না, একটু দেখাই খরচ করলে ভালো লাগে মনে হয় যেন। তো এই দেখানোর মানসিকতা মাঝে মধ্যে চলে আসে কিছুটা আমাদের মধ্যে। এটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এই দেখানোর চিন্তাটা ভালো না, আল্লাহর জন্য করো। আল্লাহ তাআলা জানেন কে কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করছো, দিনই কাজে খরচ করছো, গরিব মিসকিনকে অসহায়কে দান করছো। তোমাদের উদ্দেশ্য থাকা উচিত যে আল্লাহ তাআলা জানছেন, তিনি কবুল করছেন। মানুষ অনেক সময় এটা মানুষের জেহেন থেকে চলে যায়, নাম কামের জন্য, খ্যাতি অর্জন করার জন্য। আমি এত টাকা দান করলাম, যত বেশি লোকে জানবে তত আমার খুব ভালো লাগে। আর লোকেরা না জানলে, অ্যাপ্রিসিয়েট না করলে মনে হয় যেন আমার বেশি সুবিধা লাগছে না। এইটা কিন্তু দৃষ্টিভঙ্গি হওয়া ঠিক নয়। এই জন্য অনেক লোকেই খ্যাতি অর্জনের জন্য, নাম কাম কুড়ানোর জন্য অনেক দান খয়রাত করে, দানবীর হতে চায় এবং লোকদের কাছে স্বীকৃতি পেতে চায়। স্বীকৃতি না পেলে সে আর উৎসাহিত হয় না। এটা মানুষের নিয়তের এই ত্রুটি হয়ে যায়, সওয়াবের কমতি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়াটা আসলে তখন প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? তখন মানুষ আল্লাহর জন্য দান করবে, সেটা আল্লাহর কাছে কবুল হবে এবং আল্লাহ জানেন কে কত দান করেছে। মাঝে মধ্যে কোনো কোনো মসজিদে গেলে দেখবেন অমুক 10 পাউন্ড দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, এমনকি কোনো কোনো মসজিদে আছে 1 পাউন্ড দিয়েও দোয়ার দরখাস্ত করেছেন, সেটাও অ্যানাউন্সমেন্ট করা হয়ে যায়। তো এখন এই যে নাম বলে অমুকই এত টাকা দিয়েছে, এই অ্যানাউন্সমেন্টের মধ্যে ফজিলত কি বলেন তো দেখি? কোনো ফজিলত আছে? কোনো ফজিলত নাই। বরঞ্চ দান খয়রাত লুকানো গোপন করার মধ্যেই ফজিলত বেশি। হ্যাঁ, কোনো কোনো সময় আমরা যখন একটা উদ্যোগ নেওয়া হয়, লোকদেরকে সবাই মিলে একটা ফাংশনের মধ্যে ফান্ড রেজিং এর একটা অনুষ্ঠান আছে, হয়তো ওই সময় নিয়তকে খালাস করতে পারলে অন্যদেরকে উৎসাহিত করার জন্য একজনের দেওয়া দেখে আরেকজনের তাল এসে যায়, উৎসাহ এসে যায়, তার জন্য কনসিডারেবল আছে। তবে সেখানেও নিয়তকে শক্ত করে পাহারা দিতে হবে। আর এরকম প্রসঙ্গ না থাকলে আমি মসজিদে 10 পাউন্ড দিয়েছি, 20 পাউন্ড দিয়েছি, 50 পাউন্ড দিয়েছি, এটা মাইকে অ্যানাউন্স করতে হবে, এর মধ্যে কি ফজিলত আছে? এই জিনিসটা আমাদের অনেকেই বুঝতে চায় না। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের মুসল্লিরা আশা করি অনেকটা বুঝতে পেরেছেন, আল্লাহর ফজলে আলহামদুলিল্লাহ। এক সময় এরকম হতো, অ্যানাউন্স করা লাগতো, না করলে আমি যে টাকা দিলাম অ্যানাউন্স তো করলেন না, এরকম প্রশ্ন ফেস করতে হয়েছে। আমার কলিগ ছিলেন রহমাহুল্লাহ হাফিজুল ইসলাম, সব দুনিয়া থেকে চলে গেছেন। তো তো আমার কাছে না দিয়ে ওনার কাছে দিতে উনি অ্যানাউন্সমেন্টটা করে দেবেন। তো আমি ওনাকে বললাম একবার যে আসলে অ্যানাউন্সমেন্টটা যত কম করা যায় তত ভালো, আল্লাহর ঘরে এটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় না। দিয়ে ফেলেছেন,
আমরা দোয়া করব, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আমরা দোয়া না করলে কি আল্লাহ আমাদের দোয়ার জন্য বসে থাকবেন? আল্লাহর কবুল করা কাজ আল্লাহ করবেন না? এই কনফিডেন্স থাকা দরকার। তো উনি বললেন যে দেখেন মাওলানা সাহেব, না না অ্যানাউন্সমেন্ট না করলে মুসল্লিদের সন্দেহ হয়ে যায় যে ইমাম সাহেব পকেটে ঢুকালেন কিনা আবার। আরে সুবহানাল্লাহ, এত অবিশ্বাস নিয়ে চললে কেমনে হবে? তো এইগুলো আপনারা বিভিন্ন জায়গায় অনেকে মসজিদ পরিচালনা করেন, এইরকম অ্যানাউন্সমেন্ট করা 1 পাউন্ড দিয়েছে, 5 পাউন্ড দিয়েছে, 3 পাউন্ড দিয়েছে, 10 পাউন্ড দিয়েছে, এগুলো বলা ঠিক নয়। সবার এই বুঝ পয়দা হওয়া দরকার। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে অনেক বেশি জানেন। আলিম, আলিম মানে হচ্ছে যিনি অনেক বেশি জানেন। অবশ্যই আমাদের আগে তিনি জানেন, যিনি দেবেন তার আগে আল্লাহ তাআলা জানেন যে তার দিলের মধ্যে দেওয়ার নিয়ত হয়েছে। তো এই জন্য আল্লাহর প্রতি এই কনফিডেন্স রাখি, যেই তরিকায় আল্লাহ বেশি পছন্দ করবেন সেই তরিকাটাকে আমরা গ্রহণ করি, ঠিক কিনা? এটা হলো আয়াতটির শেষের অংশ। প্রথম অংশ দিকে আমরা ফেরত আসি যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে সক্ষম হবে না যতক্ষণ না তোমরা খরচ করো ওই জিনিস যা তোমরা খুব বেশি পছন্দ করো। তাহলে পছন্দের জিনিসকে বেশি খরচ করা লাগে। তো পছন্দের জিনিস আমাদের কোনটা বেশি? দুনিয়ার মধ্যে আমাদের যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কোনটা? টাকা পয়সার মহব্বত সাংঘাতিক। এখন আমি যতই অস্বীকার করতে চাই, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে সাংঘাতিক মহব্বত করো। তা আমাদের অস্বীকার করার উপায় আছে যে না, আমার দিলে এত টাকা পয়সার মহব্বত নাই? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, তিনি তো আমাদের দিলের খবর বেশি জানেন, তিনি বলে দিচ্ছেন। এটা আমরা অস্বীকার করতে পারি না। হয়তো এর মধ্যে সবার যে একই লেভেলের মহব্বত তা না, মহব্বতের মধ্যে কিছু ব্যাসকম হতে পারে, কিন্তু মালের প্রতি আকর্ষণ এটা ভেরি ন্যাচারাল। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম একটা নেচার খাসলত দিয়ে পয়দা করে এখন পরীক্ষা করতেছে। যদি মালের মহব্বত না থাকতো তাহলে তো পরীক্ষা হতো না আমাদের। মহব্বত আছে, মহব্বতের জিনিসকে জবাই করতে পারি, কত দিতে পারি মহব্বতের জিনিসকে ছিনিয়ে এনে। এই কাজ করাটার মধ্যে কষ্ট আছে, এই কষ্ট করে দেখতে চান আল্লাহ তাআলা। মহব্বত দিলের ভিতরে বহু আছে, কিন্তু এরপরেও মালকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারে কে কে আল্লাহ তাআলা দেখতে চান, কি পরিমাণ কোরবানি করে। এই জন্য এই যে মহব্বতটা ইটসেলফ যে একেবারেই খারাপ জিনিস তা নয়, কিন্তু মহব্বত এমন হয়ে গেল মহব্বতের কারণে কোরবানি করতে পারি না, তাহলেই খারাপ হয়ে গেল মহব্বত। এটা মাল হতে পারে, মানে অর্থ কড়ি টাকা পয়সা হতে পারে, আরো অনেক কিছু। একটা সুন্দর বাড়ি আছে আপনার সুন্দর গাড়ি আছে, এটার প্রতিও সাংঘাতিক মহব্বত হয়ে যেতে পারে। আপনার সুন্দর বাগান আছে, এটার প্রতি এত মহব্বত হতে পারে। মনে করেন আমাদের অনেকের একটু গার্ডেনিং এর অভ্যাস আছে, ঠিক কিনা? এই তো গার্ডেনিং এর সিজন আসতেছে, যাদের আছে একটু গার্ডেন করা জায়গা আছে, এত সময় দেওয়া লাগে। যত সময় দিবেন তত মনে হয় সুন্দর হয়, তত মনে হয় যেন ফলে ফুলে সুশোভিত হচ্ছে। এখন এত সময় দিতে গেলে দেখা গেল যে সকালবেলা কোরআন শরীফ পড়ার সময় নাই, গার্ডেনে টাইম দেওয়া লাগবে, ঠিক কিনা? মহব্বতটা বেশি হয়ে গেল না? এরপরে গাড়িটা সুন্দর আছে, গাড়িটাকে হেফাজত করতে গিয়ে কতবার সপ্তাহে 1-2বার পানি দিয়ে ধোয়া লাগে, এত সুন্দর গাড়ি একটু ময়লা হয়ে গেল, ধুয়ে ফেলে। তাহলে যে কোনো জিনিসের মহব্বত বাড়লে, জায়গা বেশি নিলে কিন্তু এটা আপনার সময় বেশি নিয়ে নেয়, এটা আপনার অনেক আকর্ষণের কারণ হয়ে যায়। এই জন্য এগুলা কি দিলের ভিতরে জায়গা একটু কমানো, আর এরকম দামি কোনো মূল্যবান জিনিস যখন দেওয়ার জন্য আবেদন আসে, যখন আল্লাহ রাস্তায় কোরবানির প্রশ্ন আসে, তখন কোরবানি করতে পারা, এই যে মহব্বত একটু কমানো, সংগ্রাম করতে হয় সাংঘাতিক এই মালের মহব্বত কমানোর জন্য, সম্পদের মহব্বত কমানোর জন্য। এই মহব্বত কিভাবে কমানো যায়? যখন এই আয়াত নাজিল হলো যে তোমরা কিছুতেই উন্নত মানের নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না অত্যন্ত মহব্বতের মালকে কোরবানি না করো। সোজা কথা, এটা হলো মেসেজ। এই মেসেজ পাওয়ার পরে সাহাবীদের মধ্যে কেউ কেউ চিন্তা করলেন যে আমার সবচেয়ে মহব্বতের মাল কোনটা, সেটা আল্লাহ খরচ করতে বলেছে। তার মধ্যে একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারী সাহাবীদের মধ্যে আকসারুল আনসার বিল মদিনাতি মালান,
মদিনার আনসারীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী না, তিনি কি মুহাজির। তো অরিজিনাল মদিনাবাসীদের মধ্যে আবু তালহা ছিলেন ভালো সম্পদওয়ালা, বেশ ওনার ফার্ম বাগান বাড়ি অনেক কিছু ছিল। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বিরুহা ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ। ওনার সবচেয়ে দামি সুন্দর সম্পদ যেটা ছিল সেটা ছিল একটা বড় ধরনের কুয়া, পানির কূপ, এবং এই কূপকে ঘিরে সুন্দর খেজুর বাগান থেকে শুরু করে ফল ফুলের বাগান ছিল, এবং সেটা ছিল মুস্তাকবিলাল মসজিদ, মসজিদের নববীর একদম সামনে। ওই সময়ের মসজিদের নববীর সামনে ওনার এই বাগানটা একটা সুন্দর কুয়া সহকারে ছিল। জানেন তো, মরুভূমিতে যেখানে পানি পাওয়া যায় না সেখানে ভালো মানের একটা কুয়া থাকা এটা একটা বড় সম্পদ। কিন্তু কুয়া কি আমাদের দেশের মতন ছোট কূপ? বিশাল সাইজ নিয়ে কুয়া করতে। আমি বলছি না আপনাদেরকে ওসমান রাদিয়াল্লাহু আনহু কুয়ার কথা, আমি নিজে নিচে নেমে গিয়েছিলাম মদিনা তৈয়বাতে। সেই কুয়ার মধ্যে মানুষ নিচে ঘুরে 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 যেতে পারে, এত বড় করে খুঁড়তে হয়। কারণ তখন তো কোনো যন্ত্রপাতি ছিল না খোদার জন্য, নিচে কোদাল দিয়ে খুঁড়ে সেই মাটি উপরে তুলতো মানুষ। এই জন্য এত বড় কুয়া এবং অনেক বেশি আপনার এই একটা কূপ খনন করতে অনেক টাকা খরচ হয় পানি পাওয়ার জন্য ভালো লেভেল পৌঁছতে হলে। আবার সব জায়গার পানি ফ্লো ভালো থাকে না বা পানি পরিষ্কার থাকে না, এরকম একটা ভালো কূপ পাওয়া একটা বিরাট সম্পদ। এবং এই কূপের পানি দিয়ে চতুর্পাশে বাগান টাগান থেকে শুরু করে এরপরে পানি খাওয়ার জন্য, গোসলের জন্য ব্যবহার করা সব কিছুই চলে। এরকম একটা চমৎকার কুয়া ওনার ছিল, বিরুহা, এই হা নামক এই কূপটি। وكان النبي صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বাগানটায় আসতেন একটু ঠান্ডা পেতে, একটু সুন্দর বাগানের পরিবেশ পেতে, ফার্মল্যান্ড, আর এই কুয়া ঠান্ডা পানি খেতে। এই কুয়ার পানিটা ছিল খুবই চমৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এটা এনজয় করতেন, তিনিও আসতেন। এবং এই কারণে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বা আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কুয়াটা খুব বড়ই আকর্ষণ। এত সুন্দর জায়গা, সুন্দর লোকেশন, সুন্দর পানি, আর এর চেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বাগানটায় আসেন, পানি পান করেন। এটা ওনার জন্য বড় আনন্দের কথা। এখন যখন এই আয়াত নাজিল হয়ে গেল যে তোমরা কিছুতেই নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না সবচেয়ে তোমার প্রিয় মালটাকে কোরবানি না করো, তিনি হিসাব করে দেখলেন যে এই কুয়া এবং তার পাশে যে ওনার ফার্ম ল্যান্ডটা আছে, বাগান বাড়িটা আছে, এটা ওনার সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে মহব্বতেরটা, সবচেয়ে দামিটা কোরবানি না করলে আসল নেকি পাবে না। তখন তিনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো এই আয়াত নাযিল করলেন, আর আমি হিসেব করে দেখেছি আমার কাছে সবচেয়ে বেশি মহব্বতের মাল হচ্ছে এই বিরুহা। আমি চিন্তা করলাম যে আমি এটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবই, কারণ আমি ওই নেকি পেতে চাই যেটা আল্লাহ বলছেন যে আসল নেকি পেতে হলে ওই মালকে কোরবানি করতে হয়। আমি এরকম বড় ধরনের নেকি অর্জন করতে চাই। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি আরজু বিহা বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহি তাআলা। আমি চিন্তা করে ফেলেছি এটা আল্লাহর রাস্তায় আমি দান করে দেব, এবং আমি আল্লাহ তাআলার কাছে যে বের নেকির ওয়াদা আল্লাহ তাআলা করেছেন আমরা পাবো, সেটা পাওয়ার আশা করে আমি এটাকে ওয়াকফ করতে এসেছি, আপনার হাতে তুলে দিলাম। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ। আপনি আল্লাহ তাআলা আপনাকে যেই কাজে বরাদ্দ করার জন্য, ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ তাআলা পারমিশন দেন, আপনার আল্লাহ যেটাকে পছন্দ করবেন সেই তরিকায় আপনি এই মালকে ব্যবহার করেন, সেই তরিকায় কাজে লাগান। আমি দিলাম এটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কোরবানি করে দিলাম। কত বড় হিম্মত লাগবে বলেন দেখি, কে আসি যে আমার সবচেয়ে দামি জায়গাটা দিয়ে দেবে এরকম করে, সবচেয়ে দামি সম্পদটা। সাহাবারা এরকম পেরেছেন, কারণ জান্নাত তাদের এত দরকার ছিল। আমাদেরও জান্নাতের খুব মনে মনে আশা আছে, মনে মনে আশা পর্যন্ত শেষ, আর কোরবানি করতে এগোতে পারি না। ডিফারেন্স, কত পার্থক্য আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন।
এমন কথা শুনে তার এই প্রপোজাল দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাখিন 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 বা বাহ বাহ, এটা বলে যেটা আমরা কিছুতে বাংলায় বলি মিল আছে, বাহ বাহ, মানে বা উর্দু আলাদা বলে ওয়াও ওয়াও। তো এরকম একটা এক্সপ্রেশন যে সাংঘাতিক কথা, এত খুশি তিনি হয়ে গেলেন, তুমি এত বড় কাজ করতে পেরেছ, এত বড় হিম্মত তোমার, কি সাংঘাতিক সিদ্ধান্ত তুমি নিয়ে ফেলেছ। যাকা মালুন রাবিহ, যাকা মালুন রাবিহ, এটি হচ্ছে বড় লাভজনক একটি সম্পদ, এটি একটা বড় লাভজনক সম্পদ। তুমি যে এই ডিলিং করে ফেললে, ট্রানজাকশন করে ফেললে, তুমি বড় লাভজনক একটা ব্যবসা করে ফেললে, অনেক বড় কামিয়াবি তুমি অর্জন করলে এই কাজ করে। তারপরে তিনি বলেন, ওয়াকাদ সামিআতু, আমি শুনতে পেয়েছি তোমার এই অফার, তোমার এই প্রপোজাল এবং এই দান করার প্রস্তাব। ওয়ানা আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তা আমার পরামর্শ হলো, তিনি বললেন যে তোমার যারা নিকটস্থ আত্মীয় স্বজন আছে, যাদের অবস্থা বেশি ভালো না, এই সম্পদটা তাদের মধ্যে বন্টন করে দাও। মনে করেন তার 2, 4 জন, 5 জন, 10 জন গরিব আত্মীয় স্বজন আছে, এই মালিকানাটা তাদেরকে দিয়ে দাও। এর থেকে যে ফ্রুট আসবে, ফল আসবে, বাগান থেকে যে ইনকাম আসবে, এইগুলো তারা এটা ভোগ করবে। গরিবদের জন্য ওয়াকফ হয়ে গেল, গরিব আত্মীয় স্বজনের জন্য ওয়াকফ করে দেওয়া, সোজা কথা বর্তমানের ভাষায় বলতে গেলে। কারণ আত্মীয় স্বজন যদি গরিব থাকে, দান খয়রাত যাকাত ইত্যাদির ক্ষেত্রে তাদের হক একটু বেশি না? বেশি। তিনি বলেন যে তাদের হক আদায় করো, কারণ মদিনায় তখনও বেশ গরিব লোকজন ছিল। তখন তিনি বললেন, আফআলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করব আপনি যেভাবেই বলেছেন। আমি আমার গরিব আত্মীয় স্বজনকে লিস্ট করে তাদেরকে এটার মালিকানা ওয়াকফ করে দেব। ফাকাসসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় এবং তার চাচাতো ভাই বোন যারা আছে গরিব, তাদের মধ্যে তিনি এর মালিকানা বন্টন করে দিলেন। তাহলে এই যে এই আয়াত নাজিল হয়েছে, আর তিনি সঙ্গে সঙ্গে রেসপন্ড করে ফেললেন, এবং অন্যান্য সাহাবীরা তারাও টাইম টু টাইম এরকম কোরবানির নমুনা দেখিয়েছেন, এরকম প্র্যাকটিক্যালি তারা এই এক্সাম্পল সেট করেছেন। অন্য হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আসুব মালান কাত্তু হুয়া আনফাসা ইনদি মিন সাহমি আল্লাযী হুয়া বিখাইবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সামান্য সম্পদ যতটুকু আছে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে দামি সম্পদ আমার কাছে মনে হয় খাইবারের যে গনিমতের মালের অংশ আমি পেয়েছিলাম, সেই উর্বর জমিনটুকু আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে। এখন আমি কি করা? আল্লাহ তাআলা তো এরকম বলে দিচ্ছেন যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটাকেই কোরবানি করো। তো ও আমার কাছে ওই উর্বর জমিনটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, কি করতে পারি এখন? ফামা তা'মুরুনি বিহি, তাহলে আমি কি করি? আমি এটাকে দান করে দেব, দিয়ে দেব? তাহলেই তো বলছেন আল্লাহ তাআলা আমাকে বের দিবেন, নেকি দিবেন, তা না হলে তো আমি আসল নেকি মিস করে ফেলছি। তখন তিনি বলেন, ক্বালা ইহবিসিল আসল ওয়াসবিল সামরা, তিনি বললেন যে না, তোমার পুরো জমিন দেওয়া লাগবে না, জমিনটা তোমার কেয়ারবে রেখে দাও, তোমার মালিকানায় থাকুক। তবে এই জমিন থেকে যে ইনকাম আসে, এগুলোকে তুমি, বা ফ্রুট যেগুলো আসে, ফল যেগুলো আসে, খেজুর থেকে শুরু করে অন্যান্য এর যে এগ্রিকালচারাল প্রোডাকশন যেগুলো আসে, এগুলোকে তুমি বেশি করে দান খয়রাত করো, তাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন তোমার প্রতি। তোমার আছে আর কতটুকু, এটা পুরো দিয়ে দিতে হবে, এটা একেবারে নিয়ে নিতে হবে আল্লাহ তাআলা, তা না হলে তিনি নেকি দেবেন না, তা নয়। তুমি আল্লাহ তাআলা তোমাকে তাও দেবেন, যে সেখানকার ভালো ফসল, ওখানকার উৎপন্ন ফসলগুলো তুমি যদি গরিবদের মধ্যে অনেক দিয়ে দাও, তাহলেও তুমি আল্লাহর কাছে অনেক বড় নেকি পেয়ে যাবে। তো এটাও একটা গুড সাজেশন হলো যে সবসময় এখন আমাদের একমাত্র সম্পত্তি যেটা, সেটা দিয়ে দিতে হবে, এটা না দিলে আল্লাহ তাআলা আসল নেকি দেবেন না, এটাও না। এখানে আমরা কিছু কনসিডারেশন পেলাম। তারপরে এখানেও ত্যাগ এবং কোরবানি, স্যাক্রিফাইসের কথা আছে। ভালো জায়গার ভালো ফসল থেকে দেওয়াটাও কষ্ট লাগে, দিতে হলে অনেক সময় মানুষে একটু কম কোয়ালিটিটা বেশি দেয়, ঠিক কিনা?
এই যে দেখবেন ফকির মিসকিনকে আসলে ধানের সিজনে টিজনে বুঝলেন, ধান টান গরিবরা নিতে আসে আমাদের দেশে, তো যে ধান দিলেও যেটা দেয় খুব হাই কোয়ালিটিটা দেয় না, একটু চিটা চুটা মিক্স করা আছে ওগুলো থেকে দেয় একটু বেশি। আমাদের মসজিদে মাঝে মধ্যে আমাদের মুরব্বী একজন আছেন জমির সাহেব, ওনার কাছে একটা বক্স আছে এত বড়, তো ওখানে দেখি যে অনেক পয়সা আছে। কোন পয়সা? বিভিন্ন দেশের পয়সা, যেগুলো কানা হয়ে গেছে, এগুলো আর খোঁড়া হয়ে গেছে, আর চলবে টলবে না, অচল হয়ে গেছে, এগুলো দিয়ে ভর্তি আছে। তো কিছু লোক মনে করে এটা যখন কোনো কাজে চলবে না, মসজিদে দিয়ে আসে। মাঝে মধ্যে মানুষের এরকম যে আল্লাহ রাস্তায় দিতে হলে মানে একেবারে লো কোয়ালিটিটা বেছে দেয়, কিন্তু সাহাবাদের হিম্মত ছিল হাই কোয়ালিটিটা দিয়েছে। আচ্ছা, এই যে একটু আসলো যে দান খয়রাতের জন্য এই উম্মাকে উৎসাহিত করা হয়েছে, এবং এই উম্মতের সাহাবাই কেরাম তার এক্সাম্পল ছিলেন, সালফে সালেহিন, এভাবেই তারা দান খয়রাত করতেন। কেমন দান খয়রাত করতেন? যে কেউ তাদের কাছে চাবে আর তারা থাকবে আর দেবে না, এটা তারা চিন্তাও করতে পারেনি। সালফে সালেহিনের একজন তিনি বেশি অবস্থা সম্পন্ন নয়, মোটামুটি টানাটানির মধ্যেই আছেন। তার কাছে এসেছে একজন ফকির, কিছু চায় যে আল্লাহর রাস্তায় কিছু দেন, বড় অভাবে আছে। তো বেচারা দেখলেন যে তার কাছে টাকা পয়সাও নেই, তাকে খাবার দাবার দিবে বা একটা কাপড় দিবে তাও নেই, কিন্তু বেচারা চেয়ে বসেছে, কি করা যায়? তিনি চিন্তা করে দেখলেন যে কিছুই দিতে পারছে না, কিন্তু সে অভাবী চাইলো, আমি তাকে মানা করি কেমন? তখন তিনি তার ঘরের চাল থেকে, আমাদের দেশে ওই সনের ঘর আর এগুলো বানাইতে চালের নিচে বাঁশ দিয়ে দেয় বা কাঠ দিয়ে দেয়, কি বলে, রুয়া না কি বলে, রুয়া জাতীয় কিছু বলে, তাই না? ওগুলো এক টুকরা লাকড়ি বা কাঠের একটা টুকরা বের করে ফেললেন, বের করে বললেন যে এইটা নিয়ে যাও, তোমার কাজে লাগবে। তো এক টুকরা কাঠ, যেখানে অভাব অনটনের দেশ, সেখানে এক টুকরা কাঠেরও তো দাম আছে, তো এটাও তার কাজে লাগবে, এটা দিয়ে দিলেন। তার মানে তারা না বলতে পারছেন না। এই দেওয়ার এইরকম অভ্যাস এই উম্মতের, আমাদের সালফে সালেহিনের নেককাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এরপর আরেকজনের কাছে আসছে এক লোক, এরকম বলে যে আপনার পায়ের জুতা জোড়া যদি আমার দিতেন, আমার এক জোড়া জুতা নাই। এই বেচারা নিজের এই জুতা জোড়াই আছে, এখন সে চেয়ে বসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহা, যে চায় তাকে ধমক দিয়ে থামাই দিও না, তাকে দেও যাই পারো। বেচারা চেয়েছে, তো তিনি দিয়ে দিলেন, নিজের পায়ের জুতো জড়াই দিয়ে দিলেন, নিয়ে গেল। নিয়ে গিয়ে একটু পরে সে ওইদিকে বাজারে ঢুকে এটা বিক্রি করে দিল, দিয়ে সে ফ্রুট কিনে খাওয়া শুরু করছে। এখন একজনে দেখলো, দেখে এসে বললো যে আপনি তাকে এই যে দিলেন, সে আপনার জুতায় দামি জুতাটা বিক্রি করে কয় পয়সায়, সে ফ্রুট খেলে শখ করে তার, তা আপনি তাকে দিলেন। এই সবাই তো টাকা পয়সা ঠিকমতো খরচও করে না এবং ঠিকমতো ব্যবহারও করে না, এই খামাখাই তা সেই বেহুদা কাজে আপনার এই জুতা জোড়া নষ্ট করে দিল। তখন তিনি বলেন যে দেখো, বেচারার মনে পেতে ফ্রুট খাওয়ার সাংঘাতিক একটা শখ হয়েছিল, আলহামদুলিল্লাহ আমার জুতার বদৌলতে আল্লাহ তাআলা তার যদি তৃপ্তি দিলে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, তো আমি যথেষ্ট খুশি আছি। দিস ইজ দ্য মেন্টালিটি। এই হচ্ছে যে যারা সত্যি আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে এরকম দরাজ দিলের হওয়া লাগে। সুবহানাল্লাহ, আমাদেরকে চিন্তা করলে আমরা কোথায় আছি। এরপরে আল্লাহ তাআলা আবার ফেরত আসছেন যে বনি ইসরাইল, আহলু কিতাব, তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে অনেক কিছু বলা হচ্ছে, ধরিয়ে দেওয়া হচ্ছে, তোমরা কেন এই আখিরি নবীকে মানো না, তার কিতাবকে মানো না, তার প্রতি ঈমান আনো না, তার নবুয়তকে স্বীকার করো না। তিনি তো তোমাদের এই পূর্ববর্তী নবীদের এই সিলসিলাতেই এসেছেন। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين كل الطعام সমস্ত খাবারগুলো কানা হিল্লাল লিবানি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য প্রায় সব হালাল খাবারগুলোই হালাল ছিল। ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি, তবে ইসরাঈল তিনি নিজে
নিজের জন্য কিছু খাবারকে হারাম করে নিয়েছে। মিন কাবলি আন তুনাজ্জালা তাওরাত, তাওরাত নাজিল হওয়ার আগে ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে, ওনার নাম হচ্ছে ইয়াকুব, তারই আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইসরায়েলি বংশের ইহুদিরা সব ওই বংশের দিকে তাদেরকে নিসবত করে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই জন্য তাদের বর্তমান রাষ্ট্রের নামও রেখেছে ইসরায়েল। ওই যে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন ইয়া বানি ইসরাইল, কারণ এই তাদের বংশের একটা পরিচয়ের সূত্র হচ্ছেন তিনি, যে তিনি কিছু খাবারকে, হালাল খাবারকে নিজের জন্য তিনি আসলে নিজের জন্য হারাম করেছেন বিভিন্ন কারণে। এটার বিস্তারিত ব্যাখ্যা আসবে সূরা আল আনামে, ইনশাআল্লাহ 2-3 সূরা পরে, সূরা আল আনামের 146 নম্বর আয়াতে কি কি খাদ্যকে তিনি নিষেধ করেছেন নিজের জন্য কিছু বর্ণনা আসবে। যেমন তিনি কিছু যে সমস্ত প্রাণী বা পাখির পাগুলোর মধ্যে ফাঁক নাই ওগুলা খেতেন না। যেমন হাঁস আর মুরগি, এই দুটোর প্রাণীর পায়ের কথা বলেন তো দেখি, দুইটার পা কি একরকম? মুরগির পা কেমন, ফাঁক আছে না নাই? আর হাঁসের পা ফাঁক নাই। তো তিনি যেগুলোর মধ্যে পায়ের ফাঁক নাই ওগুলা খেতেন না। এবং ওনার থেকে নিয়ে ওনার পরবর্তী বংশধর তারা সবাই মিলে এগুলোকে না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সবাই হারাম মনে করেছে, কিন্তু অরিজিনালি এগুলো হারাম নয়। অনেক সময় হয় কোনো কারণে কারো রুচি কুলায় না, কেউ এটা পছন্দ করে না। যেমন অনেকেই হিদল সুটকি খেতে যান, মাশাআল্লাহ যান বের হয়ে যায়, যেটা না খাইয়ে উপায় নাই কয়েকদিন না খেলে। আর অনেকে এটার গন্ধ শুনলে 3 মাইল দূরে চলে যায়, কিন্তু হারাম তো নয়, ফতুয়া দিচ্ছে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওনার সঙ্গে খাওয়ার মধ্যে এক জায়গায় মেহমান। তারা কি করেছে, গুই সাপকে ফ্রাই করে এনে দিয়েছে, যেটাকে বলে সান্ডা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ, এক রকমের জানোয়ার, দেখছেন তো? তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ মজা করে খাচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই টাচ করতেছেন না, ওনার কোনো রকমই রুচিতে কুলাচ্ছে না। তো আব্বাস বলছেন আপনি খান না কেন, হারাম নাকি? তিনি বলেন আদাব্বু লাস্তু আকুলুহু ওয়া লা উহাররিমু, যে এটা আমি কখনোই খাই না, খাইতে পারি না, আই ডোন্ট লাইক ইট, কিন্তু আমি এটাকে হারাম ঘোষণা দিচ্ছি না। এরকম ইসরায়েলের কিছু কিছু ঘটনা ছিল যে তিনি এগুলো অনেকগুলো এরকম প্রাণী খেতেন না। এরপরে চর্বি খেতেন না, গোশতের, গরু ছাগলের গোশত খেতেন কিন্তু চর্বি খেতেন না মোটেই। চর্বিতে এখনও ডাক্তার খেতে অনেকে নিষেধ করে, যে চর্বি খেলে মরবেন, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, কোলেস্টেরল বেড়ে যাবে, এরকম কোনো কারণ থাকতে পারে। এরপরে আউল হাওয়ায়া, পেটের যে নাড়ি ভুঁড়ি আছে, এগুলো অনেক হালাল প্রাণী তো হালাল আছে, তাই না? নাড়ি ভুঁড়িকে সাফ করে ক্লিন করে তারপরে খায়। মনে করেন যে আমাদের দেশে আত্মীয় স্বজনে পরিবারের অনেকেই খায়, আমি দেখেছি, কিন্তু আমি জীবনে একটি টুকরাও মুখে দিতে পারিনি। কিন্তু অনেকে এটা খুব মজা করে খায়, সাফ করে পানির মধ্যে দিয়ে। এগুলোকে বলা হচ্ছে আউল হাওয়ায়া, মানে পেটের নাড়ি ভুঁড়ি জাতীয় জিনিস। এগুলো ইসরায়েল কখনো খান, তিনি খেতেন না। তিনি অনেকগুলো এরকম, তিনি বোধহয় খুব বেশি বাছাবাছি করতেন আর কি, মনে হলো অনেকগুলো লিস্ট ওনার আছে সূরা আনামের আসবে ইনশাআল্লাহ, যে এগুলো তিনি খাননি। এবং পরে ইসরায়েলি জাতির একটা ধারণা হয়েছে এগুলো সবগুলো বোধহয় হারাম। এবং তারপরে তারা বহুদিন তাওরাত নাজিল হওয়ার পরে, মুসা আলাইহিস সালাম আসার পরেও তারা এগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে সব খাদ্য যেগুলো হালাল অরিজিনালি, এগুলো সব বনি ইসরায়েলের জন্য হালাল করা ছিল। তবে ইসরায়েল নিজের তার রুচির কারণে, বিভিন্ন কারণে, অথবা আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা পরে শুনবো, এগুলোর কারণে সে নিজের উপরে ওগুলো হারাম করে নিয়েছিল। তাওরাত নাজিল হওয়ার আগের ঘটনা এগুলো। কিন্তু তোমাদের তাওরাত খুলে দেখো, এগুলো একটাও আমি হারাম বলিনি, আল্লাহ তাআলা বলছেন কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তাওরাত খোলো দেখি, খুলে তেলাওয়াত করো, এইগুলো হারামের কোনো লিস্ট আমি সেখানে দিয়েছি কিনা। আর মুসলমানরা আরব দেশে ইসলামের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশ অন্যান্য জায়গায় এগুলো ঠিকই খেয়েছে। হয়তো ইহুদিরা বলতো এরা কি খায়, এগুলো সব হারাম, তারা হয়তো এগুলো ক্রিটিসাইজ করেছে। তো আল্লাহ তাআলা এবং মুসলমানরাও
পরবর্তী পর্যায়ে এগুলো খেয়েছেন, তারা দেখতো, তারা হয়তো এগুলো সমালোচনা করতো যে এগুলো তো আল্লাহর দিনে হালাল হওয়ার কথা না, তোমরা হারাম খেয়ে বলো এগুলো হালাল। এগুলো চ্যালেঞ্জ করা হচ্ছে, তোমাদের তাওরাত খোলো দেখি কোথায় এগুলো হারামের কথা বলা আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে বিনা দলিলে কোনো হালালকে হারাম করে দেওয়া অথবা হারামকে হালাল করে দেওয়া ঠিক নয়। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এরকম কোনো মিথ্যা কথা বলে, আল্লাহর দিকে তালিয়ে দেয়, আল্লাহ হালাল বলেনি হারাম বলেনি তারা হারাম বলে দেয় অথবা আদার ওয়ে, এরা হচ্ছে জালিম ছাড়া আর কেউ না। আল্লাহ তাআলা এগুলাকে হারাম করেননি। এখন এই আয়াতের শানে নজুলে আছে যে কথাটা, শানে নজুলে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদারাত ইসাবাতু মিনাল ইয়াহুদ নবী আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিদের একটি দল মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, হাদ্দিসনা আন খিলালিন নাসআলুকা আনহুন্না লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। আপনি তো নবী বলে দাবি করেন, তবে আপনাকে আমরা কয়েকটি জিনিস জিজ্ঞাসা করব, কয়েকটি প্রশ্ন রাখবো, এইগুলোর উত্তর কোনো নবী ছাড়া জানেন না। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি নবী, আর উত্তর না দিতে পারলে বোঝা গেল আপনি মিথ্যা নবীর দাবিদার হয়েছেন। এখন তো বিগ চ্যালেঞ্জ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুনি আম্মা শি'তুম, যা তোমাদের প্রশ্ন করা আছে করো, কিন্তু শর্ত আছে। ওয়ালাকিন ইজআলু লিযিম্মাতাল্লাহ ওয়া মা আখাযা ইয়াকুব আলা বানি, কিন্তু আমার সঙ্গে একটা কন্ডিশন করো যে আল্লাহকে সাক্ষী রাখো, আল্লাহর সঙ্গে তোমরা ওয়াদাবদ্ধ হও, এবং যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের সঙ্গে ওয়াদা করেছিলেন, তাদের ওয়াদা নিয়েছিলেন, যে বনিয়ামিনকে নিয়ে যখন আবার খাদ্যের জন্য যাবেন তখন তিনি তাদের সঙ্গে ওয়াদা করেছিলেন যে ইউসুফ তো হারিয়ে গেল, এখন তোমরা বনিয়ামিনকে নিয়ে যাবা খাদ্য আনার জন্য, রসদ আনার জন্য, আমার সঙ্গে ওয়াদা করো যে তোমরা তাকে ফেলে আসবা না, প্রয়োজন বোধে তোমাদের যদি যুদ্ধ করে তাকে উদ্ধার করবা, এরকম ওয়াদা করো, তোমরা তাকে এভাবে হারিয়ে যায় বা তোমরা তাকে ফেলে দিয়ে আসো, এটা যেন না হয়। তো তাদের পূর্বপুরুষ তো ইয়াকুব আলাইসাল্লাম, ইসরাইল আলাইসাল্লাম সেটা স্মরণ করে দিয়ে বললেন যে এইরকম কন্ট্যাক্ট করো আমার সাথে, ওয়াদাবদ্ধ হও, লা ইন আনা উহাদ্দিসুকুম শাইআন ফাআরাফতুমুহু লা তাতাবিআনি আলাল ইসলাম। আমি যদি তোমাদের ঠিক আনসার করতে পারি, যেটা তোমরা জানো মিলে যায়, তাহলে অবশ্যই তোমরা এই ইসলামকে কবুল করার জন্য তোমরা আমার অনুসরণ করবে, এই কথা, এই চুক্তিবদ্ধ হওয়া, আগে কথা দাও আমাকে। ক্বালু ফাযালিকা লাকা, বলে ঠিক আছে, তুমি যদি বলতে পারো সবগুলো আনসার কারেক্ট করতে পারো, তাহলে তো তোমার কথা ঠিক, আমাদের কোনো উপায় থাকবে না তোমার অনুসরণ করা ছাড়া, তুমি সত্য নবী, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। ওয়াদা হয়ে গেল। এখন তাহলে কি কি? এক নম্বর, আখবিরনা আন আরবাই খিলাল, তোমাকে চারটা জিনিস জিজ্ঞাসা করব। আখবিরনা আইয়ুত তাআমি হারামা ইসরাঈলু আলা নাফসিহি, ইসরাইল কোন কোন খাবার নিজের জন্য নিষেধ করে নিয়েছিলেন, নিজের জন্য না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা হারাম করেছেন, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ও কাইফা মা উল মারআতি ওয়া মা উর রাজুল, যে পুরুষের স্বামী স্ত্রী মিলামেশা হওয়ার পরে পুরুষের যে মনি এবং মহিলার মনি, এই দুটো চিনতে হলে পার্থক্য কি দুইটার মধ্যে? ও কাইফা ইয়াকুনু যাকারু মিনহু ওয়াল উনসা, এবং তার সাথে যেটা যোগ করতে হবে যে কি করে, কোন কারণে দম্পতিদের জীবনে ছেলে আসে নাকি মেয়ে সন্তান হয়, কোন কারণে এটা ঘটে, কেন ছেলে হয় অথবা কেন কন্যা সন্তান হয়, কি কারণে ঘটে, কোন পানির প্রভাব কিভাবে কাজ করে। এ গেল দুই নম্বর প্রশ্ন, তাই না? তিন নম্বর গুলো, ও আখবিরনা বিহাদান নবিয়্যিল উম্মি ফিন নাওম ওয়া মান ওয়ালিয়ুহু মিনাল মালায়েকা, আর যে নবী উম্মি আনপড় নবী আসবে, ঘুমের মধ্যে তার কি হয় এটাও বলো, যে যিনি আখিরি নবী আনপড় হবেন তার ঘুমের মধ্যে কি সিচুয়েশন হওয়ার কথা, আর ওমান ওয়ালিয়ুহু মিনাল মালায়েকা, আর তার কোন ফেরেশতা তার ওয়ালি, তার সবচেয়ে বড় সাহায্যকারী,
এই কয়টা জিনিস তুমি যদি বলতে পারো ঠিক মতো, তাহলে আমরা তোমার অনুসরণ করব। ফাআখাযা আলাইহিমুল আহাদ লাইন আখবারাহুম লা ইউতাবিআন্না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ঠিকমতো উত্তর করি তাহলে তোমরা অবশ্যই আমার অনুসরণ করবে। ঠিক আছে? এখন তিনি বললেন, তিনি আনসার করছেন ফার্স্ট কোয়েশ্চন, উনশিদুকুম বিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তা'লামুনা আন্না ইসরাঈল মারিদা মারাদান শাদীদান ওয়া তালা সাকামুহু। আমি তোমাদেরকে আল্লাহর কসম করে বলি, যিনি মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাজিল করেছেন, তিনি, তোমরা কি জানো যে সেই নবী ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম যখন অসম্ভব সাংঘাতিক অসুস্থ হয়ে পড়লেন, ওয়া তালা সাকামুহু, ওনার এই রোগ বহুদিন পর্যন্ত চলল, ভালো হচ্ছে না, বহুদিন অসুস্থ থাকলেন। ফারাদার লিল্লাহি নাদরান, এরপরে তিনি আল্লাহর কাছে নজর করলেন, মানে মানত করলেন, যেটাকে কেউ কেউ বলেন মানস করলেন। কি মানস করলেন? লা ইন শাফাহুল্লাহ মিন সাকামিহি, যদি আল্লাহ তাআলা ওনাকে এই অসুস্থতা থেকে মুক্তি দান করেন, আরোগ্য দান করেন, আরোগ্যতা দান করেন, তাহলে তিনি লা ইউহাররিমান্না আহাব্বাত তাআমি ওয়াশ শারাবি ইলাইহি, তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় খাবার এবং পানীয়কে তার জন্য হারাম করে দিবেন। এইরকম কোন কোন সময় মানুষ যেভাবে মানত করে যে আমি 10 পাউন্ড আল্লাহর রাস্তায় দেব, আমি 4 রাকাত নফল নামাজ পড়ব, আমি 3টা রোজা রাখবো, এইরকম তিনি একটা মানত করলেন যে নিজের কিছু কোরবানি করবেন খাবার দাবারের দিক থেকে, খুব মহব্বতের, খুব আকর্ষণীয় খাদ্যটাকে ত্যাগ করবেন। আকর্ষণীয় খাদ্য ওনার কাছে কি? ওয়াকানা আহাব্বাত তাআমি ইলাইহি লাহমুল ইবিল ওয়া হাব্বা শারাবি ইলাইহি আলবানাহা, ওনার কাছে সবচেয়ে প্রিয় ছিল উটের গোশত, আর সবচেয়ে প্রিয় পানীয় ছিল উটের দুধ। উটের গোশত আপনারা খেয়েছেন? কেউ কেউ খেয়েছেন, বোধহয় এত মজা লাগে না, তো ওনার কাছে এত প্রিয় লেগেছে কেন? এটা হলো যে মানুষের রুচির কোনো ঠিক নাই। কারো কাছে গরুর গোশত সবচেয়ে মজা লাগে, কারো কাছে ওটা সবচেয়ে খারাপ লাগে। তো ওনার যে কোনো কারণে, আর যে জায়গায় যে জিনিস বেশি পাওয়া যায় সেটার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। এই জন্য মনে করেন এখনো সোমালিয়া বা এই সমস্ত জায়গায় যেখানে উট বেশি আছে, তাদের কাছে উটের গোশত সবচেয়ে আকর্ষণীয়। যেমন আমাদের দেশে গরুর গোশত কিন্তু বেশি আকর্ষণীয় মেজরিটি লোকের কাছে, কিন্তু আবার এক্সেপশন আছে। আর উটের দুধ সবচেয়ে আকর্ষণীয়। এবার না, গত মাস 3 আগে, বোধ হয় 2.5 মাস আগে, আমি যখন সৌদি আরবে আছি, জেদ্দায় একজন আরব লোক তার মেহমান হলাম, এবং সে আমাদেরকে উটের দুধ খাওয়ালো, ফ্রেশ উটের দুধ, একটু আগে এসেছে তার ফার্ম থেকে। উটের দুধ আমরা খেয়ে মানে এত মজা লাগলো, জীবনে আর কোনো দুধ এত মজা লাগেনি। ফার্স্ট টাইম আমি টেস্ট করলাম, এর আগে আমি একবার খেয়েছি কিন্তু এত মজা পাইনি। দিস টাইম আই ফিল ভেরি ডিফারেন্ট। তো আসলে এটা ঠিক যে কোনো কোনো জিনিসের টেস্ট ডিফারেন্ট হতে পারে, অথবা কারো কারো রুচিতে কোনো টেস্টটা বেশি ভালো লাগতে পারে। তো তিনি এই দুটোকে কোরবানি করলেন যে আল্লাহ, আমার অসুখ ভালো হয়ে গেলে আমি একটু কোরবানি করব, আর উটের গোশত আর উটের দুধ খাবো না। এইরকম আরো কিছু কিছু জিনিস এই হাদিসে বিস্তারিত আসেনি, পরের আয়াতে এগুলো কিছু কিছু আসবে। এই প্রথম প্রশ্নের উত্তরে তারা কি বললো, ইহুদিরা উত্তর শুনে তারা জানে এটা। ফাকালু আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহর কসম ঠিকই বলেছেন, এটা তারা জানে, মিলে গেল তাদের কাছে উত্তর, ঠিক, কারেক্ট, 100% রাইট। সেকেন্ড কোয়েশ্চন, এরপরে বলা হলো, তিনি বললেন আল্লাহুম্মা শাহাদ আলাইহিম, আল্লাহ আপনি তাদের যে স্বীকৃতি দিয়েছে এটার উপর আপনি সাক্ষী থাকেন। তারা যদি আবার উল্টে যায়। 2 নম্বর, ওয়াকালা উনশিদুকুম বিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা হাল তা'লামুনা আন্না মা আর-রাজুলি আবয়াদ গালিদ ওয়া মা আল-মারআতি আসফার রাকীক, যে আমি তোমাদেরকে ওই আল্লাহর কসম দিয়ে বলি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছেন। তিনি নিজের কসম করে বলেন না যে মুহাম্মাদের জান যার হাতে আছে তার কসম করে বলি না, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন সে আল্লাহর কসম করে বলি না। কি বলছে? তাদের নবী মূসা আলাইহিস সালামের উপরে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন তাওরাত,
তার রেফারেন্স দিয়ে বলছেন, তোমরা ভালো করেই জানো যে পুরুষের মনি হচ্ছে একটু সাদা প্রকৃতির এবং কিছুটা গাঢ়, আর মহিলাদের মনি হচ্ছে কিছুটা হলদে রঙের এবং একটু পাতলা। ফাআইয়ুহুমা আলা কানা লাহুল ওয়ালাদ ওয়াশাবাহু বিইذنিল্লাহ। তিনি বলেন, এখন এই যে পুরুষ আর মহিলার পানি মিশ্রিত হয়, মিশ্রণ হওয়ার পরে যেটা বিজয় লাভ করে, সন্তান সেই জেন্ডার, সেই লিঙ্গ গ্রহণ করে অথবা ওই রকম চেহারা গ্রহণ করে আল্লাহর হুকুমে। ইন আলা মা উর-রাজুলি মা আল মারআ, যদি এই নারী পুরুষের মিলনের সময়ে যদি পুরুষের পানিটা মহিলার পানির উপরে প্রাধান্য বিস্তার করে ফেলে, কানা যাকারান বিইذনিল্লাহ, তাহলেই পুরুষ সন্তান প্রসব করবে মহিলা কনসিভ করলে। ওয়া ইন আলা মা উল মারআতি মা আর-রাজুল, আর যদি মহিলার পানি বিজয় লাভ করে, প্রাধান্য পেয়ে যায় পুরুষের পানির উপরে, তাহলে এই সন্তানটা হয়ে যাবে মেয়ে সন্তান। বুঝা গেল তো? ক্লিয়ার হয়েছে আনসার? তারা শুনে বলল, ক্বালু নাআম, ঠিকই বলেছেন, দ্যাট ইজ কারেক্ট অ্যাজ ওয়েল, ঠিক। ওকে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগেইন বললেন, আল্লাহুম্মা শাহাদ আলাইহিম, আল্লাহ তাদের কথাকে আপনি সাক্ষী হয়ে থাকেন। ক্বালা আউনশিদুকুম বিল্লাযী আনজালা তাওরাত আলা মূসা, তৃতীয়টার আনসার, তোমাদেরকে কসম করে বলি সেই আল্লাহর যিনি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন তাওরাত। হাল তা'লামুনা আন্না হাযা আন-নাবিয়্যুল উম্মি তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবুহু, তোমরা কি জানো এই যে নবী উম্মি, যার কথা তোমাদের কিতাবগুলোর মধ্যে আছে, নিজের কথাই, যে এই আনপড় নবী যিনি লেখাপড়া স্কুল কলেজে শিখেন নাই বা কোনো মানুষের কাছে শিখেন নাই, সেই নবী যখন ঘুমায় তার অন্তরটা ঘুমায় না, ওয়ালা ইয়ানামু কলবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজিক্যালি ঘুমান, কিন্তু ওনার দিল ঘুমায় না, উনি দিলের দিক থেকে জাগ্রত, কিন্তু ফিজিক্যালি ঘুমাচ্ছেন, চোখ বন্ধ হয়ে তিনি ঘুমাচ্ছেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য, খাসিয়াত। ক্বালু আল্লাহুম্মা নাম, তারা এটাও জানতে পেরেছে, কারণ তাওরাতে এরকমই এই নবী সম্পর্কে লেখা আছে, বলা আছে। তারা বলছে, হ্যাঁ আল্লাহর কসম, এটাও ঠিক বলেছে। আল্লাহুম্মা শাহাদ, আবার আল্লাহকে সাক্ষী রাখলেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন তাদের, তারা স্বীকৃতি দিয়েছে। এবার কয় নম্বরটা বাকি আছে? 4 নম্বরটা। এরপরে বলেন, ক্বালা ওয়া ইন্না ওয়ালি জিবরাইল ওয়া লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান কাত্তু ইল্লা ওয়া হুয়া ওয়ালিয়্যু, যে আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করার জন্য যে ফেরেশতাকে নিয়োজিত করা হয়েছে, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর শুধু আমাকে নয়, সমস্ত নবীকেই সাহায্য করার জন্য আল্লাহ তাআলা এই ফেরেশতাকেই এই দায়িত্ব দিয়েছেন। এই 4 নম্বর প্রশ্ন শুনে তারা কি বলল? ক্বালু ফাইন্দা যালিকা নুফারিকুকা, বলে যে এবার আপনার সঙ্গে আর একমত হতে পারলাম না। ওয়ালাউ কানা ওয়ালিয়ুকা গায়রুহু লাতাবানাকা, জিবরাইল ছাড়া যদি অন্য কোনো ফেরেশতা আপনার সাহায্যকারী হতেন, তাহলে হয়তোবা আমরা কনসিডার করতাম আপনার প্রতি ঈমান আনার। কারণ হচ্ছে জিবরাইল হচ্ছে আমাদের দুশমন, সে আমাদেরকে বহুত আযাব গজব নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আযাব গজব দিয়ে বহুত উল্টাপাল্টা করেছে, তাকে আমরা ভালো পাই না। যদি মিকাইল হতো তাহলে একটা কথা ছিল, এই বেচারা খুব ভালো ফেরেশতা, বৃষ্টি নিয়ে আসে সময় মতো, ফসল টসল ঠিক মতো যাতে হয় এগুলা খেয়াল টেয়াল রাখে। হ্যাঁ, জিবরাইল ও আল্লাহ বড় আযাব গজব সব তার হাতে দিয়ে আসছে। নাউযুবিল্লাহ। সূরা বাকারাতে এই খবর গিয়েছে, সেখানে বলা আছে, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল, আপনি বলে দেন যে ব্যক্তি জিবরাইলের দুশমন সে আল্লাহরও দুশমন। তাহলে এখানে তারা যে এই কথা বলল, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তখন আল্লাহ তাআলা বললেন যে এরকম মিথ্যা কথাবার্তা যারা আল্লাহর ব্যাপারে চাপিয়ে দেয়, এরা জালিম ছাড়া কিছু না। এবং তারা এখন প্রমাণ পেয়ে গেল যে তিনি সব হক কথা বলেছেন, এরপরেও তারা তাদের গোমরাহিতে থেকে গেল। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল সাদাকাল্লাহ,
হে নবী আপনি বলেন আল্লাহ ঠিক বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা সবাই এই ইব্রাহিমের মিল্লাতকে, ইব্রাহিমের দ্বীনকে, ইব্রাহিমের আদর্শকে অনুসরণ করো। হানিফা, যিনি ছিলেন শিরক মুক্ত, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিক ছিলেন না। এখন আল্লাহ তাআলা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাল্লাহ, যে আল্লাহ ঠিকই বলেছেন, এই কোরআনে যা কিছু বলেছেন এটা আল্লাহ ঠিক বলেছেন, আর তাওরাতে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সেটাও ঠিক বলেছেন। আল্লাহ তাআলা কোনো অন্যায় কথা বলেননি, বরঞ্চ তোমরা বিভিন্ন কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছ। ওকে, তাই আল্লাহ তাআলার দিকেই তিনি তাদেরকে আবার ডাকলেন। আর ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের দাবিদার তোমরা, তারা সবাই দাবি করত যে নাহনু আলা মিল্লাতি ইব্রাহিম, তুমি নতুন দিন নিয়ে এসেছো, আমরা তো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের দিনের মধ্যে আছি। আবার খ্রিস্টানরা বলতো না, ইহুদিরা ইব্রাহিমের দিনের মধ্যে নেই, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত ইব্রাহিমের দিনের মধ্যে আছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেছেন? ইহুদিরাও না, খ্রিস্টানরাও না, আসল মিল্লাতে ইব্রাহিমের উপরে কে আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হানিফ, যিনি শিরক মুক্ত দিন চর্চা করেন, তাওহীদের কথা নিয়ে এসেছেন, তিনি আসলে ইব্রাহিমের মিল্লাতের উপরে আছেন।